পাথর নিক্ষেপ করা হচ্ছে, কাঁদানি গ্যাস ছুড়ানো হচ্ছে জনতার উদ্দেশ্যে, যেন জনতা যেন ধরে যায়। সেখান থেকে তাকে কিন্তু মনিরকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া, সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পুলিশের সাথে ধাওয়া পাল্লা দেওয়ার ঘটনা ঘটেছে আমরা লক্ষ্য করছি। পুলিশ আর জনতা কিন্তু মুখোমুখি অবস্থান দেখতে পাচ্ছি, রাস্তায় নেমেছেন। এমনকি এখানে যারা বিক্ষুব্ধ জনতা তারা রাস্তায় নেমেছেন। পুলিশের সংঘর্ষ আবারও শুরু হয়ে গেছে, ধাওয়া পাল্লা দেওয়ার ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছি একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে কিন্তু দেখা যাচ্ছে পাথর নিক্ষেপ করা হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, পুলিশের একটি গাড়ি এখনও জ্বলছে। কিছুক্ষণ আগে এখানে উত্তেজিত জনতা তারা আগুন দিয়েছিল, যেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেখান থেকে সরিয়ে কিন্তু পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, দর্শনের অভিযোগ আনা হয়েছে মনির, তাকে সেখান থেকে যেখানে অবরুদ্ধ ছিল সেই গত থেকে কিন্তু দীর্ঘক্ষণ পর পুলিশ কিন্তু সেই জায়গা থেকে সরে বিভিন্ন হেফাজতে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কোনো একটা হেফাজতে রাখছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করছি। পুলিশ আর জনতা একদিকে, পুলিশের অবস্থান একেবারে কর্ণফুলী সেতু এমনকি বহদ্দারহাট এলাকায় যে গুরুত্বপূর্ণ একটি সড়ক রয়েছে, কর্ণফুলী সেতু থেকে শাহ আমানত সেতু থেকে বহদ্দারহাট যে চলেনের একটি সড়ক রয়েছে, গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। একদিকে যানবাহন এর দীর্ঘ যানজট আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে পুলিশ জনতার মুখোমুখি অবস্থান দেখতে পাচ্ছি। জনতাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। যেহেতু একটি ঘটনা ঘটেছে, এই শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলে ওয়ান স্টপে রাখা হয়েছে, সেখানে চিকিৎসা চলছে বলে আমরা জানতে পেরেছি। আর অন্যদিকে বিক্ষুব্ধ জনতা তারা চাচ্ছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু তারা দাবি করেছেন। পুলিশ বলছে এটি আইনি প্রক্রিয়া, এটি আইনের মাধ্যমে এটা বিচার হবে, এমনকি কঠোর শাস্তি হবে।